তার বউ যেন এই ভিডিওটা দেখে অবশ্যই তার বউ বুঝতে পারে চলে আসে। ভাইটা অনেক পাগল হয়ে গেছে ভাই। দেখেন বিয়ে করছি, আমার পছন্দের মেয়ে বিয়ে করছি আমি, কিন্তু আজ 8টা বছর আমার সাথে সংসার, আমার 5 বছরের মেয়ে আছে। আমি ক্যাসিনো জুয়া খেলতাম, নিজের ভুল বুঝতে পারছি, আমি সব বাদ দিয়ে দিয়েছি, ভালো হয়ে গেছি। কিন্তু আমার বউ আমার বলছে যে তুমি জুয়া খেলো না, আমি জুয়া খেলা বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরেও আমার বউ আমার সাথে অভিমান করে আমার যে স্যারে চলে গেছে, আমার সাথে 14টা দিন দেখা নাই, তার সাথে কোনো যোগাযোগ নাই আমার। সে কেমন আছে, কি করতেছে, কি খাচ্ছে, আমার মেয়ের কোনো খবর নিচ্ছে না, আমার খবর নিচ্ছে না। আর দ্বিতীয় কথা, ওর জন্য আমার টেনশনে আমার এই হাল, আমার চেহারা ছবি এরকম ছিল না। আমি কি বলবো, আমি আমি নিজে কন্ট্রোল করতেছেন, পাগল হয়ে গেছি শুধু একমাত্র আমার মেয়ের জন্য। আমার মেয়েটারও শরীর সুখে চিমটি হয়ে গেছে। আমি বলি আম্মু আমার কাছে আসে না, মুখ ঘুরে চলে যায়। দেখি এক জায়গায় নিরিবিলি চুপচাপ বসে রয়েছে। যেমন এমন আমরা ভালো মন্দ বুঝি, আমার যদি মন খারাপ থাকে আমি এক জায়গায় চুপচাপ বসে থাকবো, সেইটা আমার মেয়ের ভিতরে দেখছি। তাহলে আমার মেয়ের ভিতরটা কেমন লাগতেছে আর আমার ভিতরটা কেমন লাগতেছে, কিন্তু আমার বউ সেই জিনিসটা বুঝতেছে না। কিন্তু আমার বউরে আমি অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি, কিন্তু সে বুঝতে পারতেছে না যে আমি তারে কতটা আমি ভালোবাসি। সে তো ধারে নাই। আমি যে পাগলামিগুলো করছিলাম, আমার একটা ছোট ভাই আছে, আমি বাসায় কালকের পরের দিন আমি বাসায় সাউন্ড বক্স ফুল সারি দিয়ে গলায় ফাঁসি দেবো বলে সবকিছু রেডি করছি। ওই ছেলে কেমনে টের পাইছে যে আমি গলায় রশি দেবো, আমি কারোর কিচ্ছু বলি নাই। আমার মারে সবারে ডাইকে এনে দরজা ভাঙে আমার সেই গলার রশিতে নামাইছে। আমি ওইখান থেকে চিল্লে মিলে সবকিছু করে টেরে আমি আবার চলে গেছি রেল রাস্তায়। আমি ট্রেনে কাইটে মাথা দিয়ে দেবো। কেন আমার সাথে এরকম হয়েছে, আমি কি অপরাধ করছি, আমার এত শাস্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? আমি সাধারণ ভুল করছি, ক্যাসিনো জুয়া খেলে এই টাকা, মানুষ না যে মরে গেছে, টাকা ইনকাম করি আমরা, ওই টাকা আমার আবার হবে। আমার কেন চলে গেছিস, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমার বোন নাম হয়েছে মিম, এনআইডি কার্ডে দেওয়া আছে আমিনা বেগম। যে সে কোথায় গেছে বলতে পারি না। আমার বাসা খুলনা ফুলবাড়ি গেট। আমার বোর বাসা আছে ভাইয়া যশোরে শাকাটিপাড়া। আমি আমার মেয়ের জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি, এই ভিডিওটা আপনারা দ্রুত আমার বউকে যাতে আমার কাছে ফেরত চলে আসে, আপনারা একটু শেয়ার করেন। শেয়ার করলে সবার হাতে গেলে আমার বউ নয়, আমার বউর বন্ধু বান্ধব কেউ না কেউ ভিডিওটা দেখলে তারা বলবে যে দেখ তোর স্বামী তোর জন্য অনেক পাগল, আর তোর মেয়ের অবস্থা অনেক খারাপ। তোর স্বামী কিন্তু এরকম মৃত্যুর পর্যায়ে যাইয়া কিন্তু ফেরত চলে আইছে। সেই একা আসেনি, তার পুরো ফ্যামিলি তারে জোর জুলুম করে ওই ফাঁসির থেকে নামানো হয়েছে। কি বলবো, আমার কষ্টে বুকটা ফাইটে যাচ্ছে। আর আমি কি বলবো, ক্যামেরার সামনে আমার কাঁদতে আর মনে চাচ্ছে না। আমি কাঁদতে আমি ক্লান্ত, খুব ক্লান্ত। এখন ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভাইয়ের পক্ষ থেকে, ভাইয়ের মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে বলতেছি, আমি রিকোয়েস্ট করি ছোট ভাই হিসেবে, যে ভিডিওটা শেয়ার করে দিয়ে তার বউ যেন এই ভিডিওটা দেখে অবশ্যই তার বউ বুঝতে পারে চলে আসে। ভাইটা অনেক পাগল হয়ে গেছে ভাই। দেখেন ছবিটা একটু আসছে, এই ছবিটা, এই যে হচ্ছে তার ছবি। প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই। এই যে হচ্ছে ভাইয়ের ওয়াইফ, দেখছেন ভাই কেমন পাগল হয়ে গেছে। পাগল, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি ওরা অনেক ভালোবাসি, কিন্তু ও বুঝতে চায় না। আমার নিজের জীবন থেকে অনেক ভালোবাসি ওরে। ও বুঝতে পারতেছে না যে আমি ওর জন্য কি করতেছি। আমার মেয়েটার কি হবে? আমি না রাগ করে নাই, আজ মরেই যাইতাম। আমার মেয়ের কি অবস্থা হইতো? আমি তো জেদ করছি আমি মরেই যাবো, কিন্তু আল্লাহ তাআলা আমার বাঁচাই নিয়েছে। আমার পাশে আমার একটা ছোট ভাই ছিল, ও রুছিলে আমি বাইসে গেছি, কিন্তু আমি বাঁচতে চাই নাই। ও আমার বাঁচাইছে, আমার ফ্যামিলির লোককে সবাই নিয়ে আমার দরজা ভেঙে আমার বাই করছে। পরে চলে গেছি রেল রাস্তার মাথায়, ওই মাথায় কোনো লোক নাই, নিঝুম জায়গায়, যে আমি রেলের তলে মাথা দিয়ে নিজে কাটে ফেলাই দেবো মাথা। সেই জায়গায় আমার আব্বা আম্মা ভাই বোন সবাই যায়, আমার টাইনে নামাইছে। ট্রেনে আমার আম্মা আম্মু সবাই পড়া ধরছে আমার জন্য, সবাই আমার টাইনে ধরে নামাই নিয়ে গেছে যে আমি ট্রেনের তলে মাথা দেবো। আচ্ছা, তা ভিডিওটা এই পর্যন্ত, আর সবাই শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর বাইরের অবস্থা পাগলের মধ্যে পারে, আপনাদের কাছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। একটা মানবিক কাজ হইলো, ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।